পিরোজপুরে ৩৫০০ কোটি টাকা আত্মসাৎ করে পদোন্নতি চান এলজিইডির রেজাউল বারী। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান পিরোজপুরের সেই প্রকল্পে লুটপাটের বিষয়ে দিয়েছেন বক্তব্য। ওই প্রকল্পের প্রকল্প পরিচালক এবং আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে মিলে অর্থ আত্মসাতের মাস্টারমাইন্ড ছিলেন রেজাউল বারী। তদন্ত করছে দুদক, দেয়া হয়েছে নোটিশ। ওদিকে নতুন পদোন্নতি পেতে মরিয়া দুর্নীতিবাজ রেজাউল বারী। বিস্তারিত দেখুন সালেহ কায়সারের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জুড়ে আলোচিত কর্মকর্তা ABM রেজাউল বারীকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে তার অতীত দুর্নীতি এবং একটি বহুল আলোচিত মেগা প্রকল্পের সম্পৃক্ততা নিয়ে। আওয়ামী লীগ সরকারের সময় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সক্রিয় নেতা হিসেবে পরিচিত এই কর্মকর্তা বর্তমানে গুরুত্বপূর্ণ পদে পদোন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অথচ তার নাম জড়িয়ে রয়েছে প্রায় ৬,০০০ কোটি টাকার একটি আলোচিত প্রকল্পের সঙ্গেও। সংশ্লিষ্ট সূত্র জানায়, পিরোজপুর অঞ্চলে বাস্তবায়িত প্রায় ৬,০০০ কোটি টাকার একটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্বে ছিলেন ABM রেজাউল বারী। সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এক বক্তব্যে প্রকল্পটির বিভিন্ন অনিয়ম ও প্রশ্নবিদ্ধ দিক নিয়ে কথা বলেন। বিগত আওয়ামী লীগের এ সময়ে এক প্রকল্প থেকে কাগজ দেখিয়ে আত্মসাৎ করেছে ৩৫০০ কোটি টাকা। এরপর প্রকল্পটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় প্রশাসনিক অঙ্গনে। পিরোজপুর জেলা, আমি কথা প্রশ্ন থেকে জানতে পারলাম যে সেখানে শুধু এলজিওর একটা মিনিস্ট্রি থেকে ৩৫০০ কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। জাস্ট উপরে কোনো রকম একটা লোক দেখাতে হবে একটা কিছু করেছে, ৩৫০০ কোটি টাকা গায়েব হয়ে গেছে নেই, এবং লিটিগেশন হওয়ার কারণে সব কাজ বন্ধ হয়ে আছে। এইটা নিয়ে সমস্যাটা, কিভাবে এই সমস্যাটাকে জটটাকে ছুটিয়ে মানুষের জন্য কাজ করা যায়, রাস্তাঘাট নির্মাণ করা যায়। একটি ডিপার্টমেন্ট থেকে ৩৫০০ কোটি টাকা, এবং কথা প্রসঙ্গে তখন আমি জানতে পারলাম আরো কয়েকটি ডিপার্টমেন্ট মিলিয়ে একটি জেলাতে ৬,০০০ কোটি টাকা নেই। অনুসন্ধানে জানা যায়, প্রকল্পটি বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে ব্যয় বৃদ্ধি, কাজের মান এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন ওঠে। পরে বিষয়টি দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের আওতায় আসলে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হয় বলে জানা গেছে। দুদকে জমা হওয়া একটি অভিযোগে সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জেকবের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় প্রকল্পটির বিভিন্ন দিক উঠে আসে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ABM রেজাউল বারী মিলেই এই লুটপাট চালিয়েছে। এদিকে এলজিইডির ভেতরে দীর্ঘদিন ধরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি আটকে থাকায় অসন্তোষ বাড়ছে। জ্যেষ্ঠ ও যোগ্য প্রকৌশলীদের দাবি, বিতর্কিত কর্মকর্তা এবং রাজনৈতিক পরিচয়ের সুবিধাভোগীদের কারণে পুরো পদোন্নতি প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে। এর ফলে অনেক যোগ্য কর্মকর্তা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ব্যানারে সক্রিয় থাকা কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাগুলো তথ্য সংগ্রহ ও যাচাই করেছে। এরপরও তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় অধিদপ্তরের অভ্যন্তরে প্রশ্ন তৈরি হয়েছে। একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রেজাউল বারী দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রশাসনিক সুবিধা ভোগ করেছেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি নতুন পরিচয়ে প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। ফলে পদোন্নতি প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এগোচ্ছে না। ভুক্তভোগী প্রকৌশলীদের দাবি, এলজিইডির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিতর্কিত ব্যক্তিদের প্রভাব মুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। অন্যথায় উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হবে। তারা রাজনৈতিক বিবেচনা নয়, বরং জ্যেষ্ঠতা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদানের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, যে কর্মকর্তার নাম ইতোমধ্যে বিভিন্ন অভিযোগ ও বিতর্কে এসেছে তার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন না করেই গুরুত্বপূর্ণ পদে পদোন্নতির উদ্যোগ গ্রহণ করা হলে তা প্রশাসনের জন্য ভুল বার্তা দেবে। এ কারণে বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে রেজাউল বারীর আওয়ামী লীগ আমলের পদোন্নতি, প্রশাসনিক সুবিধা গ্রহণ এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ব্যানারে তার কর্মকাণ্ড নিয়ে আরও বিস্ফোরক তথ্য। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।